frontal, parietal, occipital, অক্সিপিটাল। occipital, temporal. এটা অক্সিপিটাল, এটা তো ফ্রন্টাল বললেন, এটা Frontal, প্যারাটাল, parietal, এটা কি occipital, অক্সিপিটাল, এটা temporal. এটা টেম্পোরাল, তারপর এটা হচ্ছে কি স্পিনয়েড, sphenoid, ethmoid. ইথময়েড কোনটা, Ethmoid, এই যে অক্ষিগুলোকে উপরের অংশ, তারপর তারপর facial, mandible, maxilla, palatine, nostril, Nasal bone, nasal. nasal bone, infrared nasal bone, vomer, তারপর lacrima, Zygomatic. zygomatic, তারপর ইয়ারসিকাল কোন হচ্ছে মিলিয়াস ইনকাস Stapes. তারপর এটা হচ্ছে ভার্টিব্রা কোনটা কপালটা কোনটা, সার্ভাইকাল ভার্টিব্রা তারপর এটা হচ্ছে আমি প্রথমে থোরাক্স, thoracic vertebra, temporambular vertebra, lumbar vertebra. স্যাক্রাম, Sacra, আবার বলেন cervical, thoracic, কয়টা সার্ভাইকাল কয়টা, 7টা, thoracic 12টা, তারপর sacral, scapula, লাম্বার, lumbar 5টা, এখানে 4টা, স্যাক্রাল, sacral 4টা, পরিণত বয়সে একটা হয়, এটার 4টা পরিণত এদিকে এসে বসে, একটা হয়। হয়নি এটা আবার বলেন। আবরণ স্যার না না না, ইয়া ভার্টিব্রাল কলামই বলেন আবার, সার্ভাইকাল, সার্ভাইকাল, thoracic, lumbar, sacral, স্যাক্রাম, sacrum, অক্সিস, স্যাক্রাল যখন তখন পাঁচটা একত্রে, পাঁচটা। পাঁচটা আলাদা আলাদা, আলাদা স্যার এখানে তো সব একত্রে আছে না, তাহলে এটার নাম হবে কি স্যাক্রাল, যখন স্যাক্রাল বলবো তখন আলাদা আলাদা। ওকে, থোরাসিক কেস, স্টার্নার আর রিবস 12 জোড়া, রিবস 12 জোড়ার ভিতরে পার্থক্য, 5টা 7টা হচ্ছে ট্রু, 7টা না তো, 7 জোড়া ট্রু আর 5 জোড়া ফক্স। আপার লিম্ব, আপার লিম্ব হচ্ছে কলার বোন, স্ক্যাপুলার, স্ক্যাপুলা, হিউমেরাস, তারপর রেডিয়াস, আলনা, কার্পেল, মেটাকার্পেল, ক্যালেন্ডাস, বোন অফ ফ্যালাঞ্জিস, বোন অফ ক্যালেন্ডাস। আর এটা হচ্ছে হিপোন, হিউমেরাস, হিউমারাস, ফিমাস, হিপোন, ফিমাস, ল্যাক্রিমা, রেডিয়াস, রেডিয়াস নাকি, টিবিয়াস, টিম্পাস, ফিবুলা, ফিবুলা। কোনটা টিবিএস না, টিবিয়া এটা টিবিয়াস, এটা ফিবুলা। টিবিআ, টিবিয়া, আর এটা হচ্ছে টার্সেল, কয়টা থাকে টার্সেল, টার্সেল 4টা, 7টা, টার্সেল, মেটাটার্সেল, বোন অফ ক্যালেন্ডাস। ঠিক আছে, সুন্দর হয়েছে, হাততালি হাততালি। কেন আজকে পড়া দেওয়ার কথা না, আপনি আসেন ইয়া, যারা যারা পারেন না সবার আজকে দেওয়ার কথা না,
আপনি কেন দিবেন না আজকে? ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়া ধরবো, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, কঙ্কাল তো সবাইকে বলতে হবে একবার করে। ওকে, যদি আপনি ইম্পর্টেন্সই দেন সব ইম্পর্টেন্ট, আর যদি ইম্পর্টেন্সই না দেন কোনোটা ইম্পর্টেন্ট না, তাই না? আজকে সমস্যা নেই, আমার হ্যাপি বার্থডে কিছু বৃহস্পতিবার। পরের দিন পরের দিন, হ্যাঁ ঠিক আছে, এখানে ওকে, সমস্যা নেই। আমরা তাহলে আজকে নতুন সিস্টেমে যাই। আমাদের নতুন সিস্টেমের নাম হবে ডাইজেস্টিভ সিস্টেম। বায়োলজি ইস্যুতে পড়ে আসছেন না? ওইটুকু যথেষ্ট। আচ্ছা, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা যে কোশ্চেনগুলো পড়বো, একটু কোশ্চেন আকারে আগে লিখে নেই। ওকে, 1 নম্বর কোশ্চেন লিখেন। Define digestive system. Write down the parts of food digestion. Define digestion, write down the define digestion and absorption. Write down the pathway of food digestion or pathway of digestive system. নিচেরটা নাম্বার 3, write down the layer, opening cell, function of stomach. How following food particle are digest?
আচ্ছা, আপনারা একটা ক্লাস টেস্টের জন্য রেডি হয়ে যান, ঠিক আছে? আগে এটা শেষ করি, তারপর বলছি। হাউ ফলোইং ফুড পার্টিকেল আর ডাইজেস্ট? Short note. Pancreas, P-A-N-C-R-E-S, pancreas, অগ্ন্যাশয়। Salivary gland, S-A-L-I-V-A-R-Y, salivary gland বা লালা গ্রন্থি, salivary gland বা লালা গ্রন্থি, salivary gland or lala গ্রন্থি। Digestive enzyme, mouth and teeth. Mouth and teeth, ঠিক আছে? ডাইজেস্টিভ Enzyme, pancreas, C-R-E-S, pancreas। ছয় নম্বর লেখেন। এটা প্রশ্ন অনেক সহজ। তাই write down the region of abdomen. With their respected organ. Write down the region of abdomen. With their respected organ. ঠিক আছে, অ্যাবডোমিনের রিজনগুলো কি কি, ওই রিজনে কি কি অর্গান থাকে? রেসপেক্টেড মানে নির্দিষ্ট জায়গায়, একটা রিজন, ওই রিজনে কি কি অর্গান থাকে। ওকে, এখানে সম্মান বোঝাচ্ছে না, বুঝে দিব। ওকে, ঠিক আছে। দেখেন, আমরা এমন একটা সিস্টেমে আসছি আজকে, যে সিস্টেমটাকে আমরা কি বলতে পারি, যে সমস্ত পৃথিবীর চাকা ঘুরতেছে শুধু এই সিস্টেমের কারণে, তাই না? যদি আপনি পৃথিবীর সমস্ত কলকারখানা থেকে শুরু করে আমাদের জীবন জীবিকা যা বলেন, সব কিছুর মূলে কিন্তু কি, ডাইজেস্টিভ সিস্টেম, তাই না? যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা কোনো কিছু খেতে না হতো, আপনার খাওয়া লাগে না, নিঃশ্বাস নিলে পেট ভরে যায়, তাহলে আপনি যে যেখানে আছেন ওখানেই শুয়ে আর বসে দিন কাটাবেন। কেউ নিজের জায়গা থেকে কি সামান্য একটু লড়তেন না। এই কারণে হয়তো পৃথিবী তার মুভমেন্ট বন্ধ করে দিত। পৃথিবী যে ঘুরতেছে এটা এই কারণেই, কারণ পৃথিবী না ঘুরলে আপনি আপনার প্লেস মতো কি ঠিক মতো যেতে পারতেন না। ওকে, আমরা ধরতেছি পৃথিবী ঘুরতেছে, আমরা ঘুরতেছি, সব কিছু হচ্ছে শুধুমাত্র এই সিস্টেমটার জন্য, ঠিক আছে? একটা সময় কি ছিল,
যখন আমরা কোথায় ছিলাম, মাতৃগর্ভে, তাই না? মাতৃগর্ভে ছিলাম, এই সময় আমাকে কিছু খেতে হতো। কি খেতেন বলেন? কি খেতেন? ব্রেস্ট মিল্ক খেতেন? তাহলে তারপর আপনি কিছু খেতেন না, আপনার শরীরে অটোমেটিক ভাবে চলে যেত, তাই না? খাওয়ার জন্য কি মুখ করাতে হবে, খাওয়ার জন্য মুখের ভিতরে ঢুকাতে হবে, তাই না? কিন্তু আমরা কি মুখ দিয়ে কিছু খেতাম ওই সময়? আমরা কি নিঃশ্বাস নিতাম? মায়ের পেটে কি নিঃশ্বাস নিছি আমরা? কেউ কেউ হয়তো নিছে, তাই না? ঠিক আছে, ওইখানে আমরা কি কিছু খাইও নাই, নিঃশ্বাসও নেই নি, অটোমেটিক ভাবে আমাদের শরীরে কি খাবারও চলে গেছে, নিঃশ্বাসও কি অক্সিজেনও চলে গেছে। ঠিক আছে, কোনো অভাব হয় নাকি? অটোমেটিক ভাবে গেছে মানে কি অভাব নাই, কারণ আপনার স্রষ্টা আপনাকে যা দিবে সেখানে কি একদম অভাবলেস দিবে। ঠিক আছে, যেমন আপনাকে পানি দিচ্ছে, পানির কোনো অভাব আছে আপনার? বাতাস দিচ্ছে, বাতাসের কোনো অভাব আছে? তার মানে যেটা আপনাকে দিবে কি অভাবলেস দিবে। বাট প্রবলেম হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম, যে একটা সময় আপনাকে খাওয়াইছে একদম ফ্রি হ্যান্ড, খান, কোনো সমস্যা নাই। মা যদি নাও খায় তাও আপনি কি খাবার পেয়ে যাবেন, মায়ের শরীরের বিভিন্ন উপাদানগুলো কি সঞ্চিত থাকে, ওখান থেকে কি পেয়ে যাবেন। বাট পৃথিবীতে আসার পর আর এই সিস্টেম কি চলবে না, মায়ের সাথে আপনার যোগাযোগটা কি কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পর এখন আপনাকে কি মুখ দিয়ে খেতে হবে, এই মুখ দিয়ে খাওয়ার জন্য আপনাকে কি কাঁদতে হবে, কান্নাটাও শিখছেন ওই জন্য। তাহলে দেখেন, প্রথম যে কান্নাকাটি করতেছেন যদিও নিঃশ্বাস নেওয়ার জন্য, এরপরেও কি না কানলে নাকি মা কি ফিডিং করায় না। ঠিক আছে, তার মানে যাই বলেন সব ফেক। কেন বলতেছি? আমাদের যে প্রত্যেকটা কোষ আছে, এই প্রত্যেকটা কোষ তার সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য দুইটা জিনিস খুবই আবশ্যক। এক নম্বর জিনিস হচ্ছে কি অক্সিজেন, দুই নম্বর জিনিস হচ্ছে কি নিউট্রিশন, তাই না? এখন নিউট্রিশন এবং অক্সিজেন, অক্সিজেনকে আমরা নিউট্রিশনের ভিতরে ধরছি না। নিউট্রিশন বলতে কি বোঝাচ্ছি? খাদ্য উপাদান, বিভিন্ন রকম শক্তির জন্য, বডি বিল্ডিং এর জন্য। তার মানে কি প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড যা আমরা বলতেছি সব। তাহলে নিউট্রিশন মানে সহজভাবে আমরা বলি পুষ্টি উপাদান, তাই না? কি দরকার? পুষ্টি লাগবে এবং কি অক্সিজেন লাগবে। এরপরে কি শুধু এটা হলেই চলবে? বজ্র পদার্থটা কি করতে হবে? বের হতে হবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডটা কি করতে হবে? বডি থেকে বের করে, দুইটাই বজ্র পদার্থ, তাই না? সবই কি বজ্র। তার মানে আপনার প্রত্যেকটা সেল কি দেয়? পুষ্টি উপাদান গ্রহণ করে, তাই তো? এখন কথা হচ্ছে এই পুষ্টি উপাদানটা সেলের ভিতরে নিয়ে যায় কে? সেলের ভিতরে নিয়ে যায় ব্লাড, রক্ত, তাই না? কথা হচ্ছে রক্তের মধ্যে এই পুষ্টি উপাদানটা আসে কোথা থেকে? খাবার থেকে। ওকে, খাবার থেকে রক্তের মধ্যে পুষ্টি উপাদান যায়। এখন চিন্তা করেন, খাবারটা আমি সুন্দর করে সাজায় রাখছি, সাজায় সারাদিন যদি দেখেন কি হবে? রক্তের ভিতরে পুষ্টি উপাদান চলে যাবে। আপনি এক প্লেট সুন্দর খাবার কি সাজায় রাখছেন, এখন এটা দেখতেছেন সারাদিন, রক্তের ভিতরে পুষ্টি উপাদান চলে যাবে? যাবে না। রক্তের ভিতরে পুষ্টি উপাদান ঢোকাতে পারে শুধুমাত্র কি একটা সিস্টেম, সেই সিস্টেমটা মাঝখানে কে কাজ করবে? ডাইজেস্টিভ সিস্টেম। কারণ কি পৃথিবীতে যত খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবার সরাসরি আমার শরীরের জন্য কি উপযুক্ত না। এটাকে শরীরের উপযুক্ত বানানোর জন্য একটা সিস্টেমও দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু খাবারগুলো উপযুক্ত করে দেয়নি। ঠিক আছে, যেমন আমার শরীরের জন্য লাগবে কি গ্লুকোজ। একসময় তো জান্নাত থেকে খাবার আসতো, তাই না? মানুষের কোনো চিন্তা ছিল না, বাট এখন অনেক চিন্তা। আসলে আসতো স্যার? কেন আসতো না? মুসা আলাইহিস সালামের সময় তো আসতো, মান্না সালোয়াতে কে বলে। আচ্ছা, আমরা দেখি আমাদের শরীরের জন্য দরকার কি গ্লুকোজ, আমাদের শরীরের জন্য দরকার অ্যামাইনো অ্যাসিড, আমাদের শরীরের জন্য দরকার ফ্যাটি অ্যাসিড। কিন্তু প্রকৃতিতে আপনি মুক্ত অবস্থায় এগুলো পাবেনই না। ঠিক আছে, এই জিনিসগুলো আল্লাহ তাআলা কি করছে? সব খাদ্য উপাদানের মধ্যে ছড়ায় ছিটায় দিছে। এখন আপনি যখন খাদ্যটা খাবেন, ডাইজেস্টিভ সিস্টেম এটাকে কি করবে? আপনার শরীরের জন্য যা লাগবে সেটা কি উপযুক্ত করে দিবে। যেমন এই গ্লুকোজটা আছে কোথায়? আমরা কি খাই? ভাত খাই, তাই না? ভাত মানে কি স্টার্চ, এই স্টার্চটা ভেঙে কি গ্লুকোজ তৈরি হবে। তাহলে আমি খাচ্ছি ভাত, ভাত আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট কি গ্লুকোজ।
ঠিক আছে, সেই জন্য আমি ভাত না খেলে বাঁচবো না। যারা যে সকল রোগী কোমায় আছে তাদেরকে কি স্যালাইন দিয়ে রাখতেছে না? স্যালাইনে কি দিচ্ছে? গ্লুকোজ দিচ্ছে। তাহলে আমার দরকার কি? গ্লুকোজ। এখন এই গ্লুকোজটা আছে কোথায়? ভাতের ভিতরে আছে, আলুর ভিতরে আছে, তাহলে রুটির ভিতরে আছে, যা খাচ্ছেন সবগুলা কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তাহলে শর্করা জাতীয় যত খাবার আছে সকল খাবারের শেষ প্রোডাক্ট কি? গ্লুকোজ। আমি ভাঙতে ভাঙতে লাস্ট পর্যন্ত কি পাবো? গ্লুকোজ পাবো। তবে এই ভাঙার কাজটা করবে কে? ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে আমরা কি খাচ্ছি? মাছ খাচ্ছি, তাই না? মাংস খাচ্ছি। এই মাছ মাংস থেকে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এখন এই মাছ মাংস থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে কে? ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে আমি কি বিভিন্ন তেল চর্বি খাচ্ছেন না? সয়াবিন তেল থেকে শুরু করে মুড়ি মাখাচ্ছেন কি মাস্টার্ড অয়েল, তাই না? কি দিয়ে? সরিষার তেল দিয়ে। এছাড়াও কি আমরা বিভিন্ন জায়গায় তেল ব্যবহার করতেছি, তাই না? তেল জাতীয় জিনিস, দুধের ভিতরে ফ্যাট আছে, তাই না? এখন এই যে ফ্যাট জাতীয় জিনিসগুলো খাচ্ছি, এটা সরাসরি আমার শরীরের জন্য দরকার না। আমার শরীরের জন্য দরকার কি? ফ্যাটি অ্যাসিড, যেটা তৈরি হবে কোথা থেকে? তেল, চর্বি, এই জাতীয় বাদাম ফাদাম এখান থেকে। তাহলে দেখেন এই কাজটাও করবে কে? ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা যদি ডাইরেক্টলি বলি ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা কি? ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম কাজ হবে যে কোনো খাদ্যদ্রব্য কি গ্রহণ। প্রথম আমরা কি খাবারটা মুখের ভিতরে দিব, সে কি করবে? এটাকে রিসিভ করবে। তাহলে খাবারটা গ্রহণ করতেছে। নেক্সট ওয়ান কি করবে? খাবারটাকে ডাইজেস্ট করবে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম কাজ কি হবে? খাবারটা গ্রহণ করা। খাবার গ্রহণ করার পরে সেকেন্ড কাজ কি হবে? খাবারটাকে ডাইজেস্ট করা। ডাইজেস্ট মানে কি? হজম, তাই না? দেখবেন যে ছোট কি বলে বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার বইগুলোর নাম থেকে ডাইজেস্ট, রেটিনা ডাইজেস্ট মানে কি? একেবারে নিট ফর্মে মূল উপাদানটা শুধু দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসার মতো। বলেন স্যার। স্যার এখানে খাবারের উপর একটা আছে না, একটা তরল একটা পদার্থ বলেন এগুলো ইউজ হয় খাদ্য আমরা তো পেটের ভিতরে ঢুকিই নাই এখনো। কোথায় এটা? কোথায় হয়? তাহলে স্টোমাক পর্যন্ত আমরা তো যাই না। আমরা কেবল কি খাদ্যটা গ্রহণ করলাম, তারপরে কি করলাম? স্টোমাকে না, ইন্টেস্টাইনে যে কি করলাম? খাদ্যটাকে হজম করলাম। হজম করার পরে কি হবে? হজম করার পরে খাদ্যটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এক ভাগ খাদ্য থাকবে যেগুলো হজম হয় না। আমরা যা খাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে, সব হজম হতে পারছে না। তার মানে কি? আনডাইজেস্ট, তাই না? আনডাইজেস্ট ফুড পার্টিকেলগুলো কি হবে? স্টুল, স্টুল আকারে শরীর থেকে বের হয়ে যাবে। আর যে অংশটা কি গ্লুকোজে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে, ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, সেই অংশটা কোথায় যাবে? ব্লাড। এই যে ব্লাড এখন খাবারটা পেলো, এখন সে কি করবে? তার কাজ ট্রান্সপোর্ট করা। ঠিক আছে, এখন সে সেলে কি করবে? পৌঁছায় দিবে। কথা হচ্ছে সেলে যে খাবারটা পৌঁছে দেবে সেটা শরীর থেকে বের হবে কিভাবে? সেটা কি আবার স্টুল হবে? তার মানে স্টুল হওয়ার আর সুযোগ নাই। সে এখন কি করবে? সে সেলে পৌঁছায় দিবে। সেল আবার কি করবে? এটা ইউজ করে বজ্র পদার্থ আবার ব্লাডে পাঠাবে। ব্লাড আবার এই বজ্রটা নিয়ে কই আসবে? কিডনিতে আসবে। কিডনি এটাকে বডি থেকে বের করে দিবে। তার মানে যে খাদ্য অংশটা ডাইজেস্ট হয় অথবা ব্লাডে যায় সেটা শরীর থেকে বের হয়ে যায় কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে, প্রস্রাব আকারে। আর যে খাবারটা হজম হয় না, আনডাইজেস্ট ফুড পার্টিকেল, ওইটা শরীর থেকে বের হয়ে যায় কিভাবে? স্টুল আকারে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, দেখেন একদম ফার্স্ট লাইনে দিয়ে দেওয়া আছে। প্রথম লাইনে কি বলছে? দেখেন, যে তন্ত্রের সাহায্যে গ্রহণকৃত খাদ্য পরিপাক শোষণ সম্পন্ন হয় এবং খাদ্যের অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলা হয়? ডাইজেস্টিভ সিস্টেম বলে। তাহলে সহজ কয়টা জিনিস? খাদ্য গ্রহণ, তারপরে কি? হজম, শোষণ। ঠিক আছে, শোষণ এক জিনিস। শোষণ মানে কি? রক্তে যাওয়া। হজম মানে কি? খাদ্যটা কি হওয়া? ডাইজেস্ট হওয়া। ডাইজেস্টের বাংলা শব্দ কি? হজম। তাহলে আমরা কি কি করব? খাদ্যটাকে কি করব? যে তন্ত্রের সাহায্যে কোনো খাদ্য বস্তু কি করে? যে তন্ত্র কোনো খাদ্য বস্তু গ্রহণ করে, হজম করে, শোষণ করে এবং অপ্রয়োজনীয় অংশ কি? অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের করে দেয়, সেই তন্ত্রকে আমরা কি বলবো? ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের চারটা জিনিস মনে রাখতে হবে। কি? খাদ্য গ্রহণ করবে, খাদ্য হজম করবে, খাদ্য শোষণ করে রক্তে পাঠাবে এবং কি যে খাদ্যটা শোষিত হবে না বা হজম হবে না সেটাকে কোথায় পাঠাবে?
স্টুলের মাধ্যমে বের করে শরীর থেকে বের করে দেবে। মনে থাকবে এটা? তাহলে আমি যদি জিজ্ঞেস করি ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, কি বলবেন? যে সিস্টেমের মাধ্যমে কি গ্রহণকৃত খাদ্যের হজম এবং কি শোষণ সম্পূর্ণ হয় এবং কি যে খাদ্যটা হজম হয় না বা অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের হয়ে যায় সেটাকে কি ডাইজেস্টিভ সিস্টেম বলে। আপনি আপনার মতো করে সংজ্ঞা বলবেন, কিন্তু মূল এই চারটা জিনিস কি থাকতে হবে। এবার আসেন, এই যে এতগুলো কাজ করে, এতগুলো কাজ করার জন্য কোন কোন অর্গান ইম্পর্টেন্ট, মানে কি কি পার্ট আছে ডাইজেস্টিভ সিস্টেমে, এটা একটু আমরা দেখি। দেখেন, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলোকে যদি আমরা ভাগ করি, একটা পার্ট হবে কি মূল অর্গান, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমে যে অর্গানগুলো মূলত কাজ করবে। আরেকটা কি হবে অ্যাক্সেসরি অর্গান, মানে সাহায্যকারী কিছু অর্গান আছে যারা ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন হেল্প করে। তাহলে একটা জিনিস দেখেন, আমরা সিম্পল যদি এই চিত্রটা, এই গ্রাফিক্যাল চিত্রটা আঁকি, এটা সহজ একটা চিত্র, আমরা সবসময় এটাই দেখাই। এখানে আমরা দুইটা ছিদ্রপথ দেখাইছি, ঠিক আছে? একটা ছিদ্রপথ হচ্ছে নাক, নাকের নিচে কি আছে মুখ, তাহলে একটা হচ্ছে নাক আরেকটা হচ্ছে মুখ। তাহলে একটা মুখগহ্বর, একটা কি হ্যাঁ ন্যাসাল ক্যাভিটি বা কি নাকের গহ্বর বা নাকের ছিদ্র। তাহলে দেখেন, নাকের ছিদ্র এবং মুখের ছিদ্র দুইটা ছিদ্রই কি একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হয়, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা কি চার রাস্তার মোড় বলি। কি বলি? হ্যাঁ, চার রাস্তার মোড় বলি। কেন? এখানে দেখেন চারটা রাস্তা গেছে, একটা দুইটা তিনটা চারটা। এই জায়গা থেকে এই জিনিসগুলো কি আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? এই জায়গাটার নাম কি? ফ্যারিংস। কি নাম? ফ্যারিংস। তাহলে আমাদের গলবিলে কি একটা চার রাস্তার মোড় আছে, যেখানে উপর থেকে কি মুখ এবং নাকের ছিদ্র যাচ্ছে, নিচে থেকে কি শ্বাসতন্ত্র এবং কি খাদ্যতন্ত্রের দুইটা অংশ যাচ্ছে, একটা দিয়ে খাবার ঢুকবে, একটা দিয়ে কি বাতাস ঢুকবে। ওকে, তাহলে এই জায়গাটার নাম কি? ফ্যারিংস। এবার আমরা সামনের দিকে আসি। ফ্যারিংস, বাংলা লিখে দিচ্ছি আমি, ফ্যারিংস, ঠিক আছে? তাহলে ফ্যারিংস কোনটাকে বলা হচ্ছে? চার রাস্তার মোড়টাকে। এবার মোড় থেকে আমরা সামনে যাব, মোড় থেকে আমরা কি পেছনের দিকে নামবো, ঠিক আছে? আগে সামনের দিকে যাই। যদি এই চার রাস্তার মোড়টাকে আমরা চিনি, তাহলে এই চার রাস্তার মোড়ের উপরের যে ছিদ্রটা, মানে বাহিরের দিক, মানে ভিতরের দিকে না, বাহিরের দিকে, আমরা বাহিরে বের হয়ে আসবো মোড় থেকে। তাহলে মোড় থেকে বাহিরে উপরের ছিদ্রটার নাম কি? ন্যাসোফ্যারিংস। যেহেতু নাকের সাথে জড়িত, তার নাম কি? নোজ ন্যাসোফ্যারিংস। আর মুখের সাথে যেটা জড়িত, এটার নাম কি? ওরোফ্যারিংস। ওরাল ক্যাভিটি, মুখ হচ্ছে কি ওরাল ক্যাভিটি, ঠিক আছে? সেজন্য এই ছিদ্রটার নাম কি হবে? ওরোফ্যারিংস। আর এটা হচ্ছে কি? ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে কি? ন্যাসাল ক্যাভিটি, ঠিক আছে? আর এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে কি? নোজ। তাহলে আমরা আবার ভিতর থেকে যাই, বাইরে থেকে ভিতরের দিকে যাই। খাবারটা প্রথমে কোথায় আসবে? ওরাল ক্যাভিটিতে আসবে, মুখগহ্বরে আসবে, তাই না? ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি থেকে খাবারটা কোথায় যাবে? ন্যাসোফ্যারিংস হয়ে কোথায় যাবে? ফ্যারিংসে যাবে। ফ্যারিংসে যাওয়ার পর এখানে একটা ট্রাফিক পুলিশ আছে। কি আছে? ট্রাফিক আছে। এই ট্রাফিকটা কি করে দিবে? আপনাকে বলে দিবে আপনার এই রাস্তায় যেতে হবে, আপনার এই রাস্তায় যেতে হবে। ক্লিয়ার? এই ট্রাফিক পুলিশটাকে আমরা বলি কি? ইপিগ্লটিস। কি না? ইপিগ্লটিস বা ইউভিউলা, অথবা এটাকে বাংলায় বলে কি? আলাজিহ্বা। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা মনে করেন। তাহলে এখানে একটা ট্রাফিক পুলিশ আছে, যেটার নাম কি? ইপিগ্লটিস বা ইউভিউলা, অথবা আলোজিহ্বা, যেটাই বলেন। হ্যাঁ, এই ট্রাফিক পুলিশটা কি করে? কন্ট্রোল করে যে কোন পথে বাতাস ঢুকবে, কোন পথে কি খাবার ঢুকবে। তাহলে দেখেন, বুঝেননি? এখানে লেখা আছে তো, এই যে ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, টাং, মাউথ, এখানে একটু দেখেন। আমরা কেবল এই পর্যন্ত আসছি, এখনো নিচের দিকে ঢুকিই নাই। আমরা এদিক দিয়ে ঢুকে একদম এদিক দিয়ে বের করবো আপনাদের। সবাই আজকে স্টুল হয়ে যাবেন, আমি বাদ দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু আগে মাথায় আনেন। আমরা ভিতর দিকে যাচ্ছি তো ধীরে ধীরে, তাই না? যতটুকু বলতেছি এইটুকু আমরা বুঝছি কিনা, যে আমাদের কি মুখে যায়, তারপর মুখ থেকে নাকের ওই ছিদ্রটাতে যায়, এই জায়গাটাতে আসে, ঠিক আছে? আমরা নাকের ছিদ্র তো দেখেন, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, আপনি বুঝেন
নিঃশ্বাস যখন নিচ্ছি, বাতাস যখন নিচ্ছি, তাহলে বাতাস আমরা কি মুখ দিয়েও নিতে পারি, নাক দিয়েও নিতে পারি, তাই না? নাক যদি বন্ধ হয়ে যায় মুখ দিয়ে নেই না। এখন নাক দিয়ে নেই আর মুখ দিয়ে নেই, বাতাস কোথায় আসতেছে? ফ্যারিংসে আসতেছে। এখন কথা বলছি, খাবার কি আমরা নাক দিয়ে খেতে পারি? আমরা যখন ন্যাসোগ্যাস্ট্রিক পাইপ দেই, কি দিয়ে দেই? নাক দিয়ে দেই না? তাহলে নাক দিয়ে দিলেও কিন্তু ওই জায়গায় যাবে, কিন্তু খাবার জিনিসটা তো কি, এটার জন্য মুখে দাঁত আছে, তাই না? স্যালাইভা আছে। আপনাকে টোস্ট দিয়ে বললাম নাক দিয়ে খান, খেতে পারবেন? যাবে না, তাই না? কারণ কি, নাকের ভিতরে দাঁত নেই। চিকন চিকন টোস্ট বিস্কুট পাওয়া যেত না, নাক দিয়ে দিলে কি নাকি বন্ধ হয়ে যেত, তাই না? এখন মুখে দিলে কি হচ্ছে, মুখের দাঁত এটাকে ভেঙে দিচ্ছে, জিহ্বা কি করতেছে, দাঁতের একবার এই পাশে একবার এই পাশে এনে দিচ্ছে, স্যালাইভা কি করতেছে, পিচ্ছি। তার মানে খাবারটা শরীরের ভিতরে ঢোকার উপযোগী করে দিচ্ছে। আবার আমরা যখন বাতাস নিচ্ছি, বাতাসটা চিন্তা করেন, বাতাসে কত ধুলাবালি থাকে না? নাকে কি আছে, অসংখ্য লোম আছে না? লোমগুলো কি করতেছে, বাতাসের এই ধুলাবালিগুলোকে পরিষ্কার ফিল্টার করে কি বিশুদ্ধ বাতাসটা ভিতরে পাঠাচ্ছে। তাহলে দুইটা জিনিস ঢোকার রাস্তা, একটা হচ্ছে কি বাতাস, আরেকটা হচ্ছে কি খাবার। কিন্তু রাস্তা দুইটা এক জায়গায় থামবে। এখন এইখানে কি যখন আসতেছে, মনে করেন ইয়ার আসতেছে, এটা হচ্ছে কি ইয়ার, আর এটা হচ্ছে কি ফুড। তাহলে ইয়ার এবং ফুড দুইটা জিনিস কোন পথে যাবে? দুইটা জিনিসের যাওয়ার পথ কি দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে কি খাদ্যনালী। তাহলে আমি যে জিনিসটা খাচ্ছি, এটা কি শ্বাসনালী দিয়ে যাবে না খাবার নালী দিয়ে যাবে? এটা নিয়ন্ত্রণ করবে কে? এখানের একটা ট্রাফিক পুলিশ, তাই না? সেই ট্রাফিক পুলিশটার নাম কি বললাম? হ্যাঁ, ইউভিউলা ইপিগ্লটিস। এই ট্রাফিক পুলিশকে আবার নিয়ন্ত্রণ করে কে? আমার নার্ভাস সিস্টেম, ব্রেন এটাকে কি করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। ওকে, তাহলে এখন দেখেন, এটা আমাদের শ্বাসনালী, কি এয়ার যাবে এই রাস্তা দিয়ে, কিভাবে যাবে দেখেন, এটা একটা মাংসপেশির তৈরি কি মাসেল টাইপ অনেকটা। এখন চিন্তা করেন, আমরা যখন ঢোক গিলি কোনো কিছু, আমরা কি যখন গিলি, ঠিক আছে, তখন দেখেন আমরা কি বাতাস গিলতে হয় আমাদের? বাতাস আমাদের কি অটোমেটিক ভাবে চলে যায়, কারণ বাতাসের এত ওজন নাই, তাই না? তাহলে আমরা যখন কোনো কিছু গিলছি, যখন আমরা কোনো কিছু গিলি, তখন এটা কি হয়, নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা নিচের দিকে চলে আসে, এসে এই পথটাকে কি করে দেয়, বন্ধ করে দেয়। তার মানে আমাদের শ্বাসনালী ছিদ্রটা কোথায় থাকে, সামনে। খাদ্যনালী ছিদ্রটা থাকে কোথায়, পেছনে। ঠিক আছে, তাহলে দেখেন, আমি যদি এখানে কাউকে কেটে দেই, কি কেটে যাবে? আগে শ্বাসনালী কাটবে। গরু জবাইয়ের সময় কি আগে শ্বাসনালী কাটে, এরপরে কি খাদ্যনালী। ঠিক আছে, দুইটা নালী আলাদা আলাদা দেখা যায় ওই সময়, ইয়া লাগায় রাখে না? তার মানে কি দুইটা নালী আলাদা। মানুষের ক্ষেত্রে একই জিনিস। তাহলে একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে কি খাদ্যনালী। এখন আমরা পড়ছি কি ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আমরা কি খাদ্যনালীটা ব্যবহার করব, শ্বাসনালীটা আমরা এমনি বন্ধ রাখবো। ওকে, আমরা যখন ঢোক গিলবো তখন কি ট্রাফিক পুলিশ এই রাস্তাটাকে অফ করে দিবে। তাহলে দেখেন, আমাদের একটা খাদ্য প্রথমে কোথায় আসবে, মাউথে, তাই না? মাউথ থেকে কোথায় আসবে, ওরাল ক্যাভিটিতে। ওরাল ক্যাভিটি থেকে কোথায় আসবে, ওরো ফ্যারিংসে। ওরো ফ্যারিংস থেকে কোথায় আসবে, ফ্যারিংসে। ফ্যারিংসের পর এই জায়গাটুকু আমরা আসলাম, তাই না? ফ্যারিংস এই জায়গাটা। এখন ট্রাফিক পুলিশ খাবারটাকে কোন দিক দিয়ে পাঠাবে, খাদ্যনালী। খাদ্যনালীর নাম কি, ইসোফ্যাগাস। কি নাম? ইসোফ্যাগাসকে কি বলা হয়, খাদ্যনালী। ঠিক আছে, এখন খাদ্যনালী দিয়ে খাবারটা কোথায় আসবে, স্টমাকে আসবে। আগে আমরা খাদ্যটাকে স্টমাক পর্যন্ত নিয়ে আসি। তাহলে আমি কোনো জিনিস খেলাম, খাওয়ার পরে কি মুখ এটাকে কি ভিতরে ঢোকার উপযোগী করে দিল। এরপর এটা ভিতরে চলে আসার জন্য ট্রাফিক পুলিশ কি খাদ্যনালী দিয়ে খাবারটাকে কোথায় পাঠিয়ে দিল, স্টমাকে পাঠিয়ে দিল। এইবার আসেন, তাহলে এটা হচ্ছে আমার নেসাল ক্যাভিটি, আর এটা কি ওরাল ক্যাভিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইপিগ্লটিস, এটা হচ্ছে কি শ্বাসনালী বন্ধ, খাদ্যনালী আসছে। আচ্ছা, খাদ্যনালীটা কোথায় এসে থামবে, স্টোমাকে এসে থামবে। তাহলে এখন খাবারগুলো কোথায় আসছে, সব স্টোমাকে আসছে। স্টোমাকে খাবারটা প্রাইমারিলি কিছুক্ষণের জন্য কি হয়, জমা হয়। এরপরে খাদ্যটা আরেকটু প্রসেস হয়ে কোন দিকে চলে আসবে, ইন্টেস্টাইনের দিকে চলে আসবে। ঠিক আছে, এই জায়গা থেকে শুরু হবে স্মল ইন্টেস্টাইন। আমাদের পেটের ভিতরে যত প্যাচ আছে, নাড়ি ভুঁড়ি বলি আমরা যেটাকে, নাড়ি এক জিনিস, ভুঁড়ি এক জিনিস, তাই না?
ওকে, দেখেন এই অংশটাকে আমরা বলতেছি কি স্মল ইন্টেস্টাইন। কি নাম এটা? টোটালটার নাম কি? এখান থেকে এতটুকু টোটালটার নাম কি? ইন্টেস্টাইন। ঠিক আছে, বা এটা বাংলা কি বলে? ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত। এটার টোটাল 3টা ভাগে বিভক্ত। প্রথম অংশটাকে বলা হয় কি? ডিউডেনাম। কি বলে? দেখেন আপনাদের বইয়ে দেওয়া আছে, প্রথম অংশটাকে কি বলে? ডিউডেনাম। এখানেও আসেন একটু দেখেন, ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক, তাই না? এরপরে কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ঠিক আছে, তাহলে প্রথম অংশটাকে আমরা কি বলি? ডিউডেনাম। মাঝখানের অংশটাকে কি বলি? জেজুনাম। লাস্টের এই অংশটাকে কি বলি? ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা কিসের পার্ট? স্মল ইন্টেস্টাইনের পার্ট। ওকে, তাহলে এখন খাদ্যটা কি? যখনই স্টোমাক থেকে এখানে এসে পড়বে খাবারটা, ঠিক আছে, এখানে 2টা ঘটনা ঘটবে। ঘটনাগুলো আমরা একটু পরে বলি, আগে খাবারটাকে আমরা ওই পর্যন্ত নিয়ে যাই। তাহলে স্মল ইন্টেস্টাইন এখান থেকে হজম শুরু হবে। কি শুরু হবে? হজম এবং শোষণ। যত ধরনের খাবার হজম হবে, যত খাবার রক্তে যাবে, শুধু এইখান থেকে এতটুকু পর্যন্ত। এরপর আর কোনো খাবার হজমও হবে না, কোনো খাবার রক্তেও যাবে না। তাহলে মূল হজমের জায়গা কতটুকু? এই অংশটুকু। এখন দেখেন, এই হজম হওয়ার পরে স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হচ্ছে, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন বাম পাশ থেকে কি? ডান পাশ থেকে বাম পাশে আসে, তারপরে আবার কি? নিচের দিকে নামে, প্রাইমারিলি এখানে একটু জমা হয়, তারপরে কি দিক দিয়ে খাবারটা, স্টুলটা বের হয়ে যাবে। দেখেন এইখানে এসে কি পড়বে? কি পড়বে? আনডাইজেস্ট ফুড পার্টিকেল। তার মানে যে অংশটা এইখান থেকে এই পর্যন্ত আসছে কিন্তু ডাইজেস্ট হয় না, সেটা এসে কোথায় পড়বে? এখানে পড়বে। এখান থেকে আর কোনো কিছু ডাইজেস্ট হবে না। সব জিনিস কি স্টুল আকারে শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য কি হবে? রেডি হবে। এই যে লার্জ ইন্টেস্টাইন, এটার আবার কয়টা পার্ট? কতগুলো পার্ট আছে। যে জায়গায় এসে প্রথমে পড়বে এটার নাম হচ্ছে কি? সিকাম। CECUM, এইভাবে লিখবেন, CECUM, সিকাম। CACUM, সিকাম। তাহলে একটা হচ্ছে কি সিকাম। সিকামে কি হবে? পড়বে। আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি না? অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? এই সিকামের সাথে লাগানো থাকে। তাহলে সিকামটা আমার কোন পাশে? রাইট সাইডে না? এটা আমার কোন পাশে? রাইট সাইডে। তাহলে অ্যাপেন্ডিক্স সবসময় কোথায় থাকবে? রাইট সাইডে থাকবে। বাম সাইডে কেন? হ্যাঁ, ডান সাইডে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কোথায় উঠবে? ডান সাইডে উঠবে। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিক্স থাকবেও ডান সাইডে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হবেও কোথায়? ডান সাইডে। ওকে, তাহলে আমরা কি বললাম? এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। আমরা বলি না অ্যাপেন্ডিক্স কোনো কাজের না? ঠিক আছে, এটা কেন বলা হয় বলেন? আসলে অ্যাপেন্ডিক্স আছে কি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে লাগানো, বাট এ ফুড ডাইজেশন এর কোনো কাজই নাই, বাট এটা অন্য সিস্টেমের সাথে কি রিলেটেড। ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি না এখন। এটার নাম কি? সিকাম। সিকামের পরে স্টুলটা এখন কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। এই উপরের দিকে যাওয়াকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। দেখেন পার্টগুলো দিয়ে দেওয়া আছে। প্রথমটা কি? সিকাম। তারপরটা কি? অ্যাসেন্ডিং কোলন। এরপরে কি হবে? এই পাশ থেকে এই পারে ট্রান্সফার হয়ে যাবে। এটার নাম কি? ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, এরপরে কি হবে? নিচের দিকে নামবে। এটাকে কি বলবো? ডিসেন্ডিং কোলন। ঠিক আছে, এরপরে কি হবে? এই জায়গায় প্রাথমিকভাবে স্টুলগুলা কি জমা হয়ে থাকবে। এটাকে বলা হয় কি? সিগময়েড কোলন। এরপরে জমা হওয়ার এই জায়গা থেকে কি এদিকে এসে এটার নাম হবে রেকটাম। এরপরে যে অংশ দিয়ে বের হয়ে যাচ্ছে এটাকে বলা হয় অ্যানাস এবং অ্যানাল ক্যানাল, বা অ্যানাল ক্যানাল এবং অ্যানাস। এই অ্যানাস দিয়ে কি হবে? স্টুলটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা কয়টা পার্ট পড়তেছি? স্টোমাকের আগ পর্যন্ত একটা পার্ট। ঠিক আছে, স্টোমাকের আগ পর্যন্ত একটা পার্ট। কি বলতেছি? মাউথ, তারপরে কি? ওরাল। আমরা মাউথ বাদ দেই, আমরা বলি ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, ফ্যারিংস, ইসোফ্যাগাস, 4টা। ঠিক আছে, তাহলে আমার মুখগহ্বর, তারপরে কি? ফ্যারিংস, খাদ্যনালী, স্টোমাক, এই 4টা অংশ। এরপরে শুরু হবে কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কয়টা পার্ট হবে? 3টা পার্ট। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম।
এরপরে শুরু হবে কি আমার লার্জ ইন্টেস্টাইন। তার মানে এতটুকু পর্যন্ত খাবার হজম হবে শুধু, ক্লিয়ার? এরপর শুরু হবে কি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কি হবে? সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল অ্যান্ড অ্যানাস। ক্লিয়ার? এখন আমরা অ্যাক্সেসরি অর্গানগুলো দেখবো। অ্যাক্সেসরি অর্গান মানে কি? যে অর্গানগুলো ডাইজেশনে কি সাহায্য করে। কি অ্যাক্সেসরি অর্গান? প্রথমে মুখ। মুখের ভিতরে কি থাকে? 3 জোড়া সেলিভারি গ্ল্যান্ড বা লালারস, লালা গ্রন্থি থাকে, তাই না? এখান থেকে কি হয়? অনবরত লালারস নিঃসৃত হয়। ঠিক আছে, আমরা যদি তেঁতুল দেখি কিনতে যাই কি হবে? কিছুক্ষণের মধ্যে মুখ পানিতে ভরে যাবে। এই পানিগুলো আসবে কোথা থেকে? এই সেলিভারি গ্ল্যান্ড থেকে। তাহলে এরা কি করে? খাদ্য নরম করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট খাদ্যকে কি পার্শিয়ালি ডাইজেস্ট করতে সাহায্য করে। এটা কি তাহলে অ্যাক্সেসরি অর্গানের ভিতর পড়তেছে, তাই না? কি আছে? সেলিভারি গ্ল্যান্ড আছে না? নেক্সট ওয়ান, এখানে দেখেন আমাদের লিভার থাকে কোথায়? তাহলে লিভারটা কোথায় থাকে? ডান পাশে, তাই তো? ডান পাশে থাকে। তাহলে এখানে আমার লিভার থাকে। লিভারের নিচে কি থাকে? গল ব্লাডার বা পিত্তথলি। এই পিত্তথলি থেকে কি পিত্ত নালীর মাধ্যমে কি চলে আসে? পিত্তরস আসে। ঠিক আছে, আবার এর নিচে কি থাকে? এটার নিচে স্টোমাকের সাথে লাগানো থাকে প্যানক্রিয়াস। এটার নাম কি? প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস। এই জুসগুলো এখানে এসে খাবারের সাথে মিক্সড হয় এবং খাবারকে হজম করতে কি করে? সাহায্য করে। তাহলে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস সবগুলা কি অ্যাক্সেসরি অর্গান। আর এর ভিতরে প্রচুর কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, যেগুলো কি বিভিন্ন রকম এনজাইম, হরমোন তৈরির মাধ্যমে কি করে? খাদ্য হজমে সাহায্য করে। ওকে, তাহলে আমাদের মূল অর্গান কি কি? প্রথমে কি? ওরাল ক্যাভিটি, তারপরে কি? ওরোফ্যারিংস, এরপরে কি? ফ্যারিংস, এরপরে কি? প্রয়োজনে আপনি পাশে বাংলায় লিখে নেন, উচ্চারণগুলো কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক আছে? 4 নাম্বার কি? ইসোফ্যাগাস, এরপরে স্টোমাক। একটা পার্ট শেষ, এইটুকু আগে মুখস্থ করবেন। কি? ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস দিবেন। ওরোফ্যারিংস কোনটার কথা বলছি মনে আছে তো? এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে কি? ওরোফ্যারিংস। ও আর ও পরের পৃষ্ঠায় দেওয়া আছে। আপনি মনে রাখবেন স্টোমাক পর্যন্ত কয়টা পার্ট পড়বেন আপনি? 4টা। কি কি? ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক। টোটাল কয়টা হয়? 5টা। ঠিক আছে, তাহলে স্টোমাক পর্যন্ত টোটাল 5টা অর্গানের নাম পড়তে হবে। ঠিক আছে, স্টোমাক একটা পার্ট। স্টোমাকের পরে কি হবে? খাবার হজম হবে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে। ওই জায়গাটার নাম কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কয়টা পার্ট? 3টা। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ঠিক আছে, তার মানে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম পড়া শেষ মানে খাবার হজম শেষ। এরপরে আসবে কি? স্টুল। খাবার হজম মানে আনডাইজেস্ট ফুড, তার মানে স্টুল। এখন স্টুলটা চলে আসবে কোথায়? লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টে। নাম কি? সিকাম। উপরের দিকে উঠবে, এখন উপরের দিকে উঠবে অ্যাসেন্ডিং কোলন, বাম পাশে আসবে ট্রান্সভার্স কোলন, নিচের দিকে নামবে ডিসেন্ডিং কোলন, জমা হবে সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানাল, এবং অ্যানাস দিয়ে কি হবে? বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2টা কোশ্চেনের অ্যান্সার আছে। 1 নাম্বার কি? রাইট ডাউন দ্য পার্টস অফ কি ডাইজেস্টিভ সিস্টেম। 2 নাম্বারটা কি? রাইট ডাউন দ্য পাথওয়ে অফ ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, পাথওয়ে আর পার্ট জিনিসগুলো কি? পার্থক্যটা কি? পার্ট যখন বলবো তখন আপনি এলোমেলো ভাবে দিলেও সমস্যা নাই, বাট পাথওয়ে যখন বলবো তখন কি একেবারে মুখ থেকে শুরু করে একটার পর একটা লাইন ধরে কি বলতে হবে। ঠিক আছে, দেখেন এখানে 2টাই দেওয়া আছে। একটা হচ্ছে কি? পাথওয়ে। পাথওয়েতে কি পার্টগুলো দেওয়া না? পাথওয়েটা ঠিক করে নেন। দেখেন প্যানক্রিয়াসের নিচে কি লেখা আছে? স্টুল লিভ ফ্রম দ্য বডি। আমাদের স্টুলটা কি প্যানক্রিয়াস দিয়ে বের হয় না। এটা হবে কোথায়? একদম সবার শেষে অ্যানাল ক্যানাল লেখা আছে। তার মানে এই লাইনটা চলে যাবে কোথায়? এখানে। এই লাইনটা চলে যাবে এখানে। হ্যাঁ, এই লাইনটা তীর সহ নিয়ে যাবে। হ্যাঁ, এই লাইনটা, এই যে নিচের লাইনটা স্টুল লিভ ফ্রম দ্য বডি, এটা চলে যাবে কোথায়? এখানে। বুঝতে পেরেছেন সবাই?
প্যানক্রিয়াসের নিচে যে লেখা ইজ টু লিভ ফ্রম দ্য বডি, এটা চলে যাবে কোথায়? আপনি একা একা পিছনে বসছেন কেন স্যার? এখন পিছনে শেষ শেষ সামনে বসা যায়, পিছনে বসলে কিছুই বুঝবেন না। ওকে, তাহলে ইজ টু লিভ ফ্রম দ্য বডি। এরপরে কাহিনী কি হবে দেখেন, আমাদের যখন ডিউডেনামে আসছে, ডিউডেনাম কিসের পার্ট? স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট না? ডিউডেনামে যখন খাবারটা আসছে, তাহলে এটা ডিউডেনাম। তখন কি রাইট পাশ থেকে কি আসে দেখেন? লিভার, তাই না? রাইট পাশে কি আছে? লিভার। লিভার থেকে পিত্তরস কোথায় আসে? গল ব্লাডারে। গল ব্লাডার থেকে পিত্তরস কোথায় আসে? ডিউডেনামে। সেই জন্য এখানে কি দেওয়া হয়েছে? লিভার বাইল, মানে লিভারের বাইল মানে কি? পিত্তরস। লিভার বাইল কোথায় আসে? গল ব্লাডারে আসে। গল ব্লাডার থেকে বাইলটা কোথায় আসে? ডিউডেনামে আসে। আবার নিচের দিকে কি দেখানো হয়েছে? এটা কি? প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াস বাম পাশে ছিল। প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস কোথায় আসবে? ডিউডেনামে আসবে। তাহলে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস এটা কোথায় যাবে? ডিউডেনামে যাবে। এটা রাইট পাশ থেকে ডিউডেনামে আসবে, এটা কি? লেফট পাশ থেকে ডিউডেনামে আসবে। প্যানক্রিয়াস এটা এখানে আসবে, এই প্যানক্রিয়াসটা এখানে হবে। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুসটা কোথায় যাবে? ডিউডেনামে। এটা তো আপনি নিয়েই চলে গেলেন, পিছনে দিয়ে গেলেন না? তাহলে এটা লাগবে না। তাহলে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস, ডিউডেনামে। আচ্ছা আমি একটু দেখাই দেই কিভাবে হবে এটা। আচ্ছা এটা দেখেন, স্টোমাক কি? স্টোমাকের পরে কি? ডিউডেনাম, তাই না? ডিউডেনাম। ডিউডেনামের ডান পাশ থেকে কি হবে দেখেন? লিভার। লিভার থেকে কি? বাইলটা, এখানে আমরা বাইল লিখতে পারি। বাইল কোথায় আসবে? গল ব্লাডারে। এরপরে কি? এই গল ব্লাডার থেকে বাইল, এই পিত্তরসটা কোথায় যাবে? ডিউডেনামে যাবে। আর এখান থেকে কি হবে? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে কি তৈরি হবে? কি? প্যানক্রিয়াটিক জুস। এই প্যানক্রিয়াটিক জুসটা আসবে কোথায়? ডিউডেনামে। এরপরে কি? খাবার, স্টোমাক থেকে খাবার ডিউডেনামে আসলে এরা কি? খাবারের সাথে মিশবে। এরপরে কি? খাবারের সাথে মিশবে আর নিচের দিকে যাবে, ঠিক আছে? ডিউডেনামের পর জেজুনামে যাবে, ইলিয়ামে যাবে আর হজম হবে, যাবে আর হজম হবে আর রক্তে যাবে। হজম হতে হতে লাস্ট ঠেকবে কোথায়? যে একবারে সিকামে যেয়ে ঠেকবে, তাই না? যেটা সিকামে যে পৌঁছাবে ওটা স্টুল। প্যানক্রিয়াস জিনিসটা হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে? এটা একটা গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড বিভিন্ন ধরনের কি রস নিঃসরণ করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একবার পড়ি কি হবে? ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক। এইটুকু পর্যন্ত ফার্স্ট মুখস্থ করে নেবেন। স্টোমাক পর্যন্ত, মাঝখানে আর কিছুই নাই। এরপরে আসবে কোথায়? ডিউডেনাম বা স্মল ইন্টেস্টাইন, তাই না? ডিউডেনাম। ডিউডেনামে আসলে দুইটা চেঞ্জ আছে। কি চেঞ্জ? রাইট থেকে একটা আসবে, লেফট থেকে একটা আসবে। লেফট থেকে আসবে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস ডিউডেনামে আসবে। আর লিভার, গল ব্লাডার হয়ে কি? বাইলটা কোথায় আসবে? বাইল হয়ে না, কিন্তু বাইলটা, বাইল মানে পিত্তরস। পিত্তরসটা তৈরি করে কে? লিভার। জমা হয় কোথায়? গল ব্লাডারে। গল ব্লাডার থেকে আসে কোথায়? ডিউডেনামে। তার মানে বাইল হয়ে, বাইল কোনো আলাদা অর্গানের নাম না, কিন্তু বাইলটা হচ্ছে কি? পিত্তরস, ঠিক আছে? রসটা তৈরি করে লিভার, রসটা জমা থাকে গল ব্লাডারে, আসে কোথায়? ডিউডেনামে। এরপরে কি? সিরিয়াল গল ব্লাডার, পিত্তথলি। পিত্তথলি কোনটা? এই যে দেখেন লিভার, লিভারের নিচে যেটা, এটা মুরগি কাটেন না কখনো? মুরগি কাটে লিভারের নিচে ছোট যেটা ফেলে দেন, নীল নীল দেখা যায় যেটা, সবুজ সবুজ দেখা যাচ্ছে যেটা। ওকে, ওই সবুজ কালারের যেটা আছে ওইটাই কি? এখানে সবুজই দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে কি? পিত্তথলি। খুব তিতা, ঠিক আছে? মাছের ভিতরে যদি ঢুকে যায় তাহলে কি হবে? তিতা তিতা হয়ে যেতে পারে, হয় না? কত খেতে যায় না? ক্লিয়ার কিনা এটা? ওকে, তাহলে কয়টা কোশ্চেন হলো আমাদের? দুইটা। দুইটা কোশ্চেনের ভিতরে সংজ্ঞা দুইটা বাকি আছে শুধু, তাই না? একটা সংজ্ঞা আমরা পড়ে ফেলেছি। ওকে, একটা সংজ্ঞা আমরা পড়েছি, আরো দুইটা সংজ্ঞা বাকি। দুইটা সংজ্ঞার ভিতরে কি? ডাইজেশনের একটা সংজ্ঞা আছে, তাই না? ডাইজেশন আর একটা কি? অ্যাবজর্পশন। আচ্ছা দেখেন, আমরা বললাম ডাইজেস্টিভ সিস্টেম, যে সিস্টেমটা কি করে? ডাইজেশন করে। তাহলে ডাইজেশনটা কি? ডাইজেশন সিম্পল একটা ফিজিওলজিক্যাল প্রক্রিয়া, যেখানে কি হয়? কমপ্লেক্স ফুডগুলো কিসে পরিণত হয়?
ব্লাডে সিম্পল ফুড। আচ্ছা, কমপ্লেক্স ফুডগুলো কি সিম্পল ফুড অথবা কি আমাদের শরীরে গ্রহণ উপযোগী খাদ্য কণিকা রূপান্তরিত হয়? সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, দেখেন। এই যে ডাইজেস্টিভ হলো একটি ফিজিওলজিক্যাল কি প্রসেস, যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেলগুলো ভেঙে আমাদের দেহের গ্রহণ উপযোগী সিম্পল ফুড পার্টিকেলে পরিণত হয়। নিচে অ্যাবজর্পশন, যে প্রক্রিয়ায় ডাইজেস্ট বা হজম হওয়া খাদ্য উপাদান বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কোথায় প্রবেশ করে? রক্তে। রক্তে প্রবেশ করে, তাকে কি বলে? অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন হচ্ছে রক্তে প্রবেশের প্রক্রিয়া, আর ডাইজেশন হচ্ছে কমপ্লেক্স খাবারটা ভেঙে সিম্পল বা শরীরে গ্রহণ উপযোগী খাবারে পরিণত হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে টোটাল ডাইজেস্টিভ সিস্টেম মুখ থেকে শুরু করে পাইপথ পর্যন্ত, ঠিক আছে, প্রায় 9 মিটার লম্বা। কতটুকু? 9 মিটার, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট কত? 29 থেকে 32 ফুটের মতো হবে, ঠিক আছে। আপনার সাইজ কত? 5 ফুট 6। তাহলে যদি আপনার সাইজ 6 ফুটও হয়, ঠিক আছে, তাও এটা আপনার প্রায় 5 গুণের চেয়েও বেশি, ঠিক আছে। তাহলে আপনার সাইজের থেকে, সেই জন্য কি আপনি একটা খাবার খেলেন, এই খাবারটা এত সহজ স্টুল হয়ে বের হচ্ছে না, তাই না? অনেক লম্বা পথ ধীরে ধীরে পার হতে হচ্ছে, দৌড়াতেও পারছে না, ঠিক আছে। ধীরে ধীরে পার হয়ে লাস্টে কি স্টুল আকারে শরীর থেকে বের হয়ে যায়। এর ভিতরে 9 মিটারের ভিতরে 7 মিটার শুধুমাত্র স্মল ইন্টেস্টাইন। কখনো গরুর ভুঁড়ি ছাড়াইছেন আপনারা? দেখছেন? ঠিক আছে, ভুঁড়ি ছাড়ালে কি করে? চিকন নালীটা শুধু কি প্যাঁচটাকে শুধু টানলে লম্বাই হয়, ঠিক আছে। এটা একেবারে পাতলা থাকে, আর একটু মোটা যেটা, এটাকে কি বলে? লার্জ ইন্টেস্টাইন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের পড়া হবে 2টা কোশ্চেন। আমি সবাইকে অ্যাটলিস্ট কি পাথওয়ে অফ ফুড ডাইজেশন জিজ্ঞেস করবো, কারণ এটা পারলে বাকিগুলো পারবেন, তাই না? আবার কি এটা জিজ্ঞেস করবো না তাও না, অ্যাক্সেসরি পার্টগুলোর নামও কি জিজ্ঞেস করবো। তাহলে আপনারা কি নেক্সট ক্লাসে খাবার খেয়ে আসবেন, স্কুল ত্যাগ করে বাসায় যাবেন। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু থাক আজকে।